আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর তার আগে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আমাদের এই ঈদ যেহেতু অনেক রান্না, গরু খাসি রান্না করা হবে, আর এর জন্য সুন্দর একটি মশলা হলে কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এই মশলাটা আমি কীভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে তুলে দিলাম। তো আমি এখানে একদম হাতে বড় মুঠি করে এক মুঠি এলাচ নিয়ে নিলাম। এটা হচ্ছে ছোট এলাচটা নিয়ে নিচ্ছি। অনেকগুলো দারচিনি, সবগুলি হাতের আন্দাজে আমি এক মুঠি করে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, দুটো মিলিয়ে হাতের এক মুঠি হবে। লং নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি বড় যে কালো এলাচ ওটা, আর হচ্ছে জয়ত্রী, শাহি জিরা দিব, আর দিব কাবাব চিনি। জয়ফল নিয়েছি 3টা, আর নিচ্ছি এখানে স্টার পরিমাণে একটু কম দিব, যেহেতু স্টারের ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং হয়। আর দিচ্ছি হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া, আর হচ্ছে আস্ত জিরা। মরিচ নিয়ে নিয়েছি 10 থেকে 15টি শুকনা মরিচ। আর আমি এখানে তেজপাতা নিয়ে নিচ্ছি 15 থেকে 20টি। তেজপাতাগুলোকে কেটে একটু ছোট করে নেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু মশলাগুলোকে ছাদে বা বাড়ির যেখানটাতে রোদ আছে রোদে দিয়ে একদম গরম করে নেবেন, যেন মুচমুচে হয়ে যায়। আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে চুলার আশেপাশে বা চুলার নিচে দিয়ে একটু গরম করে মচমচে করে নেবেন, কিন্তু টালা যাবে না, এটাকে টেলে নিতে হবে না। তো এখন সমস্ত মশলাটাকে মিশিয়ে আমি চুলার নিচে 15 থেকে 20 মিনিট রেখে দিব। 15 থেকে 20 মিনিটে কিন্তু রেখে দিলে একদম মুচমুচে হয়ে যাবে, হাতে নিলেই বুঝতে পারবেন। এখন আমি ব্লেন্ডারের জারে করে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এই মশলাটা দিয়ে আপনি বিরিয়ানি, মাংস, যে কোনো মাংস রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। যে রান্নাটা খেতে যতটুকু মজা হবে এই মশলা দেওয়ার পরে কিন্তু খাবার যে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মশলাটা এভাবে করে একটি কাচের জারে করে রেখে দিলে এটা কিন্তু গ্রানের কোনো সমস্যা হবে না, গ্রানটাও নষ্ট হবে না, এবং আপনার কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় বাঁচিয়ে দিবে। যেহেতু আমাদের এখন অনেক রান্না, তো এই রান্নার ক্ষেত্রে আমরা এই মশলাটা ইউজ করব। আর দেখা যায় অনেকে আস্ত যে মশলাগুলো দেই ওগুলো কিন্তু খাবারের সময় দাঁতের নিচে পড়লে খাবারের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়, মুখের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে করলে কিন্তু আপনার খাবারের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে, কাজেও কিন্তু আপনার অনেকটা টাইম বাঁচিয়ে দিবে। তো এখনও যারা করেননি সময় আছে, করে নিতে পারেন। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যারা আমার চ্যানেলটি ভিজিট করতে আসছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে যাবেন। তো এই তো আমি একটি কাচের পাত্রের মধ্যে রেখে দিলাম এবং ভালো করে মুখাটা লাগিয়ে রাখবো। এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় রেখে অনায়াসে অনেক দিন খেতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।